যে ৫ আগস্ট পরবর্তী সময়ে আমি কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছি। দেখা যায় ক্যামেরা কিছু ছেলে থাকে, ওই ছেলেদেরকে ফোকাস করে এবং আ তারা হচ্ছে আন্দোলনের মহানায়ক। আ এরপর আচ্ছা আমি ভাবছি আচ্ছা তাহলে মনে হয় সবাইরই তো আসলে অবদান ছিল। এখন উনাদের অবদান হয়তো একটু বেশি ছিল। সেই জায়গা থেকে উনারা হচ্ছে মহানায়ক। আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন? আপনাকে দেখা যাচ্ছে না কেন? মানে আমার ভেতরে কিন্তু ওই জায়গাটা নাই যে আমি কোথাও লেস ফিল করছি আমার কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু আমাকে বারবার ফিল করানো হচ্ছে তুমি তো লেস। আর 5 আগস্টের পরে মানে আমাদের নারী যে সহযোদ্ধারা ছিল ওদের মানে খুব একদম হাওয়ায় মিলে গেছে, আর কাউকে মানে আমি নিজেও নিজেকে খুঁজে পাচ্ছি না অনেক সময়। কিন্তু যত দিন যেতে থাকে তত বেশি খেয়াল করতে থাকি এবং আমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি। সমস্যাটা হচ্ছে যে এই আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা আমার কাছে তেমন একটা সমস্যাজনক ছিল না। আমার কাছে সমস্যাজনক ছিল যে আমি একটা সিরিয়াস আইডেন্টিটি ক্রাইসিসে পড়া শুরু করি, যে আমি যে এতটা রিস্ক নিয়ে এই আন্দোলনের মধ্যে ছিলাম, এটা কি কম ছিল, মানে এটা কি এনাফ ছিল না। এবং আমি আমার বাসায় গিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা আমি যা করেছি এটা কি মনে হয় এনাফ ছিল না, আরও একটু বেশি করতে হইতো। বা আমার কাছের বন্ধু বান্ধবদের গিয়ে হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা আমি মনে হয় যথেষ্ট ছিলাম না। নারী হিসেবে আপনি তো লেস। তো আমি বলবো এই যে প্রশ্নগুলো আমার দিকে আসে সেই প্রশ্নটা আসলে যাওয়া উচিত যারা আসলে ওই রাজনৈতিক জায়গাগুলোতে বসতেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, যারা আসলে আন্দোলনে ক্যাপাবিলিটি থাকার পরেও তার ওই সুযোগটা আছে যে সে এখানে নারীকে ইনক্লুড করবে, যে করতেছে না, যে পুরুষ অথবা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা হোল্ড করা কোনো নারী ওই পদগুলোতে বসে আছেন, তাদেরকে গিয়ে প্রশ্ন করা উচিত যে আপনারা কেন হচ্ছে এখানে নারীকে ইনক্লুড করেন নাই, নারীরা কোথায় গেল। তো আমার যে নারী সহযোদ্ধারা ছিল তাদেরকেও আসলে মানে খুঁজে পাওয়া টাফ হয়ে যাচ্ছে। মানে সবাই দেখি খুব ক্ষমতার দৌড়াদৌড়ি বা অনেক কিছু কাজের দৌড়াদৌড়ি সবকিছু মিলিয়ে মানে ওই জায়গাগুলো থেকে হচ্ছে নারীদেরকে পিছনে সরিয়ে রাখা হচ্ছে। এটা আমি বলবো যে রাষ্ট্রের যে দায়িত্বশীল জায়গাগুলো আছে ওইখান থেকেও মানে আমি নারীদের তেমন কোনো পার্টিসিপেট বা আমাদের আন্দোলনে যে সহযোদ্ধা নারী বন্ধুরা ছিল তাদের কাউকেই আমরা দেখতে পাইনি। আমি ভেবেছি এটা মনে হয় আমার ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, হয়তো হইতে পারে যে আমি হয়তো তেমন একটা কিছু করি নাই, হয়তো আমি কিছুই করি নাই, হইতে পারে না। কিন্তু যখন আমি আন্দোলনে বিভিন্ন জায়গায় নারীদের সাথে কথা বলা শুরু করি, এখানে সাবিনা আপু ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, তারপর আরও অনেক তারপর কৃষি বিশ্ববিদ্যালয় বলি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি চট্টগ্রামে সুমাইয়া শিকদার নামে একটা মেয়ে ছিল, মানে অনেক মেয়ে ছিল যাদের সাথে আমার আন্দোলনের সময় পরিচয় ছিল। এবং তাদের সাথে যখন আমি কথা বলা শুরু করি আন্দোলনের 1 সপ্তাহ 10 দিন পরে, আমি আস্তে আস্তে খেয়াল করি যে এই প্রত্যেকটা মেয়ের এক্সপিরিয়েন্স কিন্তু আমার মতো একই রকম। সবাই মনে করে যে তারা আসলে এখানে হয়তো যথেষ্ট ছিল না, তারা সবাই লেফট আউট। এবং তাদের মধ্যে একটা তীব্র মানে, এবং আমি যখন এই মেয়েদের সাথে কথা বলা শুরু করি তাদের সবার কথা হচ্ছে যে আচ্ছা আমার এর থেকে বেশি কিছু লাগবে না, আমার কোনো পদ পদবি লাগবে না, আমার কোনো এক্সট্রা কিছুই লাগবে না, কিন্তু আমার তো মানুষ হিসেবে তো আমাকে সম্মান করা যায়, আমি তো এই আন্দোলনে ছিলাম। এটা আমি আমার ভাষ্য বলছি না, যে বিভিন্ন মেয়েদের সাথে আমার যখন কথা হয়েছে, যেমন সুমাইয়া ছিল এখানে, সাবিনা আপু ছিল, আরও অনেক মেয়ে ছিল, সুমাইয়া আরেকটা মেয়ে ছিল চট্টগ্রামে, ওদের এবং একজন মেয়ের একটা আন্দোলন, একটা অভ্যুত্থানের সময় মেয়েরা যে কতটা ট্রিক্স করে, পরিবারের সাথে কত ধরনের ট্রিক্স করে তারা বাসা থেকে বের হতো, মায়ের হাত পা ধরে, বাসায় মিথ্যা কথা বলে, বাসায় কোচিংয়ে যাচ্ছে বলে তারা আন্দোলনে চলে যেত। এরকম অনেক ঘটনা ছিল যে মেয়েরা কি পরিমাণ রিস্ক নিয়ে পরিবারের সাথে ফাইট করে তার সকল সোশ্যাল বাউন্ডারিজগুলো ভেঙে মেয়েরা কিন্তু আন্দোলনে এসেছিল। এবং আন্দোলন যখনই অভ্যুত্থান শেষ হয়েছে বেশিরভাগ মেয়েরই দেখা গেছে যখন অনলাইন লেভেলে তীব্র হ্যারাসমেন্ট শুরু হয়েছে মেয়েদের প্রতি, একদম ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে, যারা ওমেন লিডারশিপ বা আন্দোলনের নারী মুখ যারা ছিল তাদের প্রত্যেককে টার্গেট করে হ্যারাসমেন্ট শুরু হয়েছে। এবং আমি কিন্তু তখন যারা বর্তমানে সরকার লেভেলে আছে তাদের অনেককেই বলেছিলাম, বা ইভেন নারীদের অনেককেও বলি যে এই বিষয়গুলো তো ব্যবস্থা নেওয়া উচিত, এই যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা নিয়ে গভর্নমেন্টের তো অন্তত আছে একটা পিটিশন করা, বা ফেসবুকের কাছে অন্তত একটা
অ্যাপ্লিকেশন করা যে এভাবে এরকম রুট লেভেলে গিয়ে আন্দোলনের নারীরা এভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। বাট সবার মধ্যে আমি খেয়াল করলাম যে এটাকে তারা খুব একটা বড় ইস্যু হিসেবে দেখছে না, মানে মনে হচ্ছে আচ্ছা মানে এটা খুব গুরুত্বপূর্ণ না, কেন জানি এটা তাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না করছে। তো আন্দোলনের পরবর্তী সময়ে এসে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের দায়িত্বগুলোতে যারা বসছেন, যারা এই বিভিন্ন ইনক্লুড করার কাজগুলো করছেন, তাদের কাছে আসলে আপনাদের প্রশ্ন রাখা জরুরি যে আন্দোলনের পরে নারীরা কোথায় গেল।